ছাত্র দলের প্রার্থীরা অবাক লাগছে, বিভিন্ন টিএসসি সহ বিভিন্ন সেন্টারে জোর করে ঢুকানোর চেষ্টা করছে। এই যে জোর করে ঢুকানোর চেষ্টা কেন? ওনারা নাকি কাউন্টিং ঠিক হচ্ছে কিনা চেক দেওয়া। একে তো এলইডি স্ক্রিন এবং ভিতরে সাংবাদিক আছে এবং একই সাথে তাদের দলের পোলিং এজেন্ট আছে, সব কিছু আছে। টাকা সত্ত্বেও যখন আপনি পুরো বিশাল মব নিয়ে ঢুকতে যাবেন, এখানে কি শুধু প্যানেল আপনারা ছিলেন? আরও তো অনেক প্যানেল আছে। বাকি প্যানেলের সকলের পোলিং এজেন্ট যদি ওইখানে থাকে এবং প্রত্যেককে ক্রস চেক দেয়, সাংবাদিকরা ক্রস চেক দেয়, এলইডি স্ক্রিনে সেটা লাইভ দেখানো হয়, তাহলে আমাকে কেন জোর করে সেখানে ঢুকতে হবে? কেন? আমি কোনো কনসার্ন থাকলে আমি কনসার্ন জানাবো, এটা সঠিক অ্যাপ্রোচ না। এভাবে করলে শিক্ষার্থীরা এটা খুব বাজেভাবে নেবে। আমি বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না করলেও তাদের অন্তত পালসের দিকে তাকানো উচিত। একটা বড় সংখ্যক শিক্ষার্থী কোনো রাজনৈতিক সংগঠনের অংশ না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসুতে অংশগ্রহণ করেছেন। তাদের মতামতের প্রতি, তাদের আগ্রহের প্রতি রেসপেক্ট জানাতে না পারলে তারা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেটগুলো হারাবে, শিক্ষার্থীদের পছন্দের তালিকা থেকে তারা বাদ পড়ে যাবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা। এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলইডি দেখার জন্য, এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল। তো ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছি, কেন তারা চলে যাচ্ছে, এর বাইরে অন্য কিছু না। আমি গিয়ে জাস্ট ওখানে যিনি ম্যাম আছে ওনাকে জানিয়েছি যে আমরা বের হয়ে চলে আসি। একই সাথে আশেপাশে যারা প্রার্থীরা ছিল তারাও ঢুকেছিল, অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে। এর বাইরে অন্য কিছু না। এটা সম্পর্কটা বলে রাখা ভালো। বেশ কয়েকটা সেন্টারে এটা ঘটেছে যে শিক্ষক, একজন সাদাদলপন্থী শিক্ষক, তিনি বলছেন অন্য শিক্ষকদেরকে যারা এখানে আছেন যে আপনারা তো সারাদিন কষ্ট করেছেন, এবারের মতো চলে যান, আমরা আছি তো, আপনারা থাকতে হবে না। অর্থাৎ তিনি একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অন্যদেরকে পাঠিয়ে দিয়ে। এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা করা। প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা, জিজ্ঞেস করা আছে কিনা, সাংবাদিককে ফোন দিয়ে চেক করা। যেখানে সাংবাদিকরা পুলিশদের ফোনে পাওয়া যাচ্ছে না, সেখানে সাদিক ভাই সর্বোচ্চ 1 মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন, সেটাকে ইস্যু করছেন। আর ওনারা ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢোকার চেষ্টা করতেছেন, সেটা ওনাদের কাছে ইস্যুই না। আর বিসি স্যারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন, এটা ইস্যু না। শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন। এরকম অ্যাপ্রোচ ওনাদের কাছে প্রবলেমেটিক না। বিচার শিক্ষার্থীদের কাছে দিব, শিক্ষার্থীরা এটার বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্যে দিয়ে, আগামী দিনের সাপোর্টের মধ্যে দিয়ে, মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে। থ্যাংক ইউ। ভোট গণনা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের কোনো কনসার্ন আছে কিনা? আমরা অবজার্ভ করছি, কনসার্ন থাকলে আমরা জানাবো। আমরা সব জায়গায় বলে যাবো।